বিমল কুমার চন্দ, অখণ্ড ভারত আস্পর্ধা, অখণ্ড ভারতের থেকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই নিয়ে বেশি কথা বললে ভালো হয়, তার মানে এটা এক পক্ষের বক্তব্য। আপনার সময় শুরু। সবাইকে আজ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আজ আমরা এখানে যে আলোচনা করতে এসেছি সেটা হলো অখণ্ড ভারতের। যদি পিছন দিকে ফিরে তাকানো যায়, দেখা যাবে অশোকের সময় থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য সময় থেকে কিন্তু এই একই জিনিস চলে এসেছে। অখণ্ড ভারতের যে চিন্তা, সেই চিন্তাধারা কিন্তু তখন থেকে শুরু, খ্রিস্টপূর্বাব্দ থেকে। সুতরাং আমাদের সাথে এই ভারতবর্ষ এক সুপ্রাচীন দেশ, যে কিনা যেদিকে তাকালে সেদিকে দেখতে পাবেন ভারতবর্ষের মানচিত্র বা ইতিহাস। আমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করেছি ভারতটাকে এক রাখার জন্য, অখণ্ড ভারত রাখার জন্য। আজকে আমাদের চিন্তা করতে হবে, আমরা যখন এই কথাটা বলছি অখণ্ড ভারতের কথা, যে দেশগুলো আমাদের সাথে ছিল, সেই দেশগুলো যেমন নেপাল, তিব্বত থেকে আরম্ভ করে, আফগানিস্তান থেকে আরম্ভ করে সমস্ত দেশ তো আমাদের সাথে ছিল, ভারতবর্ষের সাথে ছিল, অখণ্ড ভারত ছিল। তাহলে আজকে তারা আলাদা হয়ে গেছে এবং তাদের যে সামাজিক পরিস্থিতি, সামাজিক যে জায়গা, সেখানে তারা একদম আলাদা। আজকে আমরা যদি সেই চিন্তা করি যে সেই অখণ্ড ভারতকে আমরা আবার সেই জায়গায় নিয়ে আসব, আমার মতে সেই জায়গায় পৌঁছানো বা সেই জিনিসটা মনে আমাদের রাখতে পারি আমরা, আমাদের ভিতরে যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা খুব ভালো, আমি সেটাকে প্রণাম জানাই। কিন্তু কথা আমাদের বাস্তব ভুলে গেলে চলবে না। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। বাস্তব আজকে বলছে আমরা স্বাধীনতার আগেও কিন্তু অখণ্ড ছিল আমাদের পাকিস্তান, বর্তমান যে বাংলাদেশ এবং ভারত তো একটাই ছিল। কিন্তু দেখুন সেটাও আবার ভাগ হয়ে গেল। 1947 সালে দুটো টুকরো হলো, একটা হলো পাকিস্তান পূর্ব এবং পশ্চিম, আর একটা হলো ভারত। তাহলে সেই সময় আমাদের কিন্তু ভারতবর্ষ থেকে কখনো কিন্তু বলা হয়নি যে আমরা যারা আমাদের থেকে বেরিয়ে যাবার জন্য তারা ব্রিটিশকে বলেছে, এবং ব্রিটিশ যেটা বলছে যে হ্যাঁ তোমাদের দুজনকে আলাদা করে দিচ্ছি। কারণ কি, এখানে আমি একটা কথা বলবো যেটা আমার নিজস্ব ব্রিটিশ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে চলে। সেই সময় আমাদের যে অখণ্ড ভারতকে খঞ্জিত করা হলো, সেটা কিন্তু ব্রিটিশের একটা বিরাট ট্রিক্স ছিল যে আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন এমন কিছু দিয়ে যাব ভারতবর্ষকে, যতদিন এই দেশে মানুষ থাকবে ততদিন তারা সেই কষ্টটা ভোগ করবে। সত্যি কথা, আজকে সেই জিনিস জায়গায় আসুন। আজ যদি আমরা অখণ্ড ভারত থাকতাম, আমরা যদি সেইভাবেই হতো। ভারত যখন ভাগ হলো, আমরা কিন্তু স্বাধীনতা সেভাবে পাইনি। আজকে সুভাষচন্দ্র বসুর কথা চিন্তা করুন, উনি কিন্তু এই ভারতবর্ষ এই স্বাধীনতা কখনো চাননি। এই স্বাধীনতা আমরা কোনোদিনই চাইনি। আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়েছে, স্বাধীনতা আমাদের ভিক্ষা। যে পাকিস্তান এবং ভারতবর্ষ দুটোর মধ্যে জনগণনার হিসাব করুন। আজকে আমরা 140 কোটি, পাকিস্তান 28 কোটি 24 কোটি এবং বাংলাদেশ 18 কোটি। 18 24 42, আমরা ধরে নিলাম 140 কোটি। আমরা তার মধ্যে ধরে নিলাম আমরা 40 কোটি যদি মুসলমান থাকে। কারণ হচ্ছে, এখন কেন বললাম এই কথাটা, কারণ হচ্ছে এই যে আমাদের যখন যে দেশটাকে আমরা নিতে যাচ্ছি বা যে দেশের সামনে অখণ্ড ভারত রাখবার চেষ্টা করছি, সেই মুসলিম কান্ট্রি, তাদের কিন্তু বার্থ রেট অনেক হাই। আজকে যেটা আমাদের 82 ক্রোর দেখা যাচ্ছে, আর আমাদের দেখা যাচ্ছে কত, 100 কোটি। 100 কোটি আর 82 কোটি। আর যেভাবে বার্থ রেট হাই পাকিস্তানের, তাহলে আমরা একটা দিন আসবে যখন, আমি জানি না আমার জীবিত অবস্থায় দেখতে পাবো কিনা, কিন্তু একটা দিন আসবে যখন এই ভারতবর্ষ আর সেই জায়গায় থাকবে না। কারণ আমাদের যে বার্থ রেট প্রচণ্ড নিম্নগামী, এবং আর যে দেশের সাথে আমরা অখণ্ড আগে ছিলাম, সেই
খণ্ডিত দেশের যে বার্থ রেট এটা অনেক হাই। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।